আর বিয়ের পর স্বামী স্ত্রী একসঙ্গে থাকে, এটাই তো নিয়ম, সকলে তো তাই জানে। যদি অয়না আমার সঙ্গে না থাকে বিয়ের পর, তাহলে পাড়া প্রতিবেশী প্রত্যেকে আলোচনা করবে বিষয়টা নিয়ে। বিষয়টা কি খুব একটা ভালো হবে? আর দেখুন, আমি তো ঘর জামাই হয়ে এই বাড়িতে থাকতে পারবো না। আর যদি আপনাদের সম্মানহানি হয়, আমার কিন্তু খুব কষ্ট হবে। আমি আপনাদের ভালোর জন্যই বলছি। কি বলছে ও? হ্যাঁ, রূপক 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 ও কি বলছে? ও বলছে আমাদের অয়নাকেও নিয়ে চলে যাবে। রূপক, তুমি বুঝতে পারছো? তুমি কিছু বলছো না কেন? বলছো না? দাঁড়াও, আকাশ আমাদের মেয়ে আমাদের বাড়ি ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ, আমি কোথাও যাব না। আমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। অয়না প্লিজ লক্ষ্মীটি, ছেলে মানুষই করো না। আমি জানি প্রত্যেকে তোমার আপনজন, তখন মন করছে তাই না, সকলকে ছেড়ে যেতে হবে। কিন্তু কি করবে বলো, তোমার তো এখন বিয়ে হয়ে গেছে না? তো বিয়ের পরে তো স্বামী স্ত্রী একসঙ্গে থাকে। এখন আমি তো তোমার ফার্স্ট প্রায়োরিটি। এই সিচুয়েশন থেকে পালানোর কোনো অপশন নেই। তোমার প্রাণভোমরা তো আমার হাতে। আমি বললে উঠবে, আমি বললে বসবে। আমি তোমাকে যেরকম চালাবো তুমি ঠিক সেরকম চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক্ষুনি কাউকে কোথাও যেতে হবে না। আপাতত তোমরা এখানেই থাকো না। যা সিচুয়েশন এখন বাড়ির, একটু স্টেবল হোক সবকিছু। শুভকে নিয়ে তো এমনিতেই বাড়িতে সবাই খুব চিন্তায় আছে, তাই না? একা একা এত রাতে মেয়েটা কোথায় গেল, তাও আবার প্রেগনেন্ট অবস্থায়। কি যে হচ্ছে! সারা জীবন তোকে আমি মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছি। কোনো কিছু শুনে নিজের আত্মসম্মান বিসর্জন করি না। বাবাকে তো সব জানাতেই পারলাম না। একদিকে ভালোই হয়েছে, না হলে আমার জন্য বাবা দুশ্চিন্তা করত। তীর্থে যাওয়াটাই হয়তো হতো না। কিন্তু আমি এখন কি করব? এই এত বড় শহরে আজ আমার আপন বলতে কেউ নেই। যা করার একাই করতে হবে আমাকে। আমি আজ একেবারে একা। কিন্তু এভাবে কতদিন পারবো আমি জানি না। এই একার লড়াইটা আমি আদৌ লড়তে পারবো কিনা। খেয়ে নে বাবা, খেয়ে নিতে হয় বাবা, খেয়ে নে, খিদে পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা না খেলে কি করে চলবে বাবা? হ্যাঁ, খিদে পাবে যে। এদিকে শোন বাবা, তোর তো খিদে পাবে। লক্ষ্মী ছেলে না, তুই তো আমার সোনা ছেলে। কাঁদে না সোনা, কাঁদে না সোনা, কাঁদে না। ওর মনে হয় শুকনো রুটিটা খেতে গলায় আটকে যাচ্ছে, তাই হয়তো খেতে চাইছে না। ওকে কিছু একটা সঙ্গে দিন না, পাউরুটির সঙ্গে খেতে। ভিক্ষে করে খাই আমরা, যেদিন যা জোটে তাই খাই। আজ এটাই জুটেছে। ও যেটা চাইছে সেটা আমি কোথায় পাবো বলুন তো? আমি এটাই খাবো। এই তো আমার লক্ষ্মী সোনা, সেইটুকুই তো পাওয়া আমার। জানো মা, ও ছাড়া না আমার আর কেউ নেই। দিনের শেষে যখন আমি ওর মুখে কিছু তুলে দিতে পারি, তখন আমার নিজেকে মহারানী মনে হয়, জানো মা। কি বোকা আমি! আমি কেন নিজেকে একা ভাবছি? তুই তো আছিস আমার সঙ্গে। তোর জন্য যে আমাকে শক্ত হতেই হবে। তোর মা তোকে কোনো কষ্ট পেতে দেবে না, ঠিক কিছু না কিছু ব্যবস্থা করবে। তারপর দুজনে মিলে দাদাকেও আনতে হবে আমাদের কাছে। এই রাত বিরাতে যে তুমি বেরিয়েছো, তুমি একলা যাবে কোথায় মা? দেখি কি
কিছু একটা ব্যবস্থা তো আমাকেও করতে হবে, আমিও তো মা। পোয়াতি অবস্থায় তুমি যে একা একা রাস্তায় বেরিয়েছো, তুমি জানো রাস্তাঘাটে কি অবস্থা? হ্যাঁ, তোমার ভয় করে না মা? কত বিপদ আপদ বলো তো রাস্তায়। বলছিলাম কি, সামনেই একটা মন্দির আছে মা, তুমি বরং আজ রাতে না ওইখানেই থেকে যেও। ঠাকুর তো কাউকে ফেরায় না মা, আজ রাতটুকু তুমি ওখানেই কাটাও। যার সঙ্গে ঠাকুর রয়েছেন তার আর আশা করি কোনো বিপদ হবে না। আমার তো মনে হয় ঠাকুর মাঝে মাঝে ইচ্ছে করেই আমাদের পরীক্ষা নেন, আবার নিজেই ঠিক পাশ করিয়ে দেন পরীক্ষায়। আসি। সাবধানে যেও, দিনকাল তো ভালো নয়। কি করে কি করে পারলে তোমরা এটা করতে? রূপস, আই জাস্ট কান্ট ইমাজিন। মেয়েটা প্রেগনেন্ট। আমি মেনে নিলাম তোমাদের সবার খুব অস্বস্তি হয়, আমাকে বাড়ির একজন মেম্বার মেনে নিতে ঠিক আছে, কিন্তু শুভ তো ছোটবেলা থেকে বাড়ির মেয়ে। কি শিরিন, ঋদ্ধি, ও তো এ বাড়ির প্রত্যেকটি মানুষকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে। কি করে পারলে বাবা, কি করে পারলে তোমরা এটা তোকে বাড়ি থেকে বের করে দিলে? না, বলছি কি একটু শুভর বাবার কাছে এটা খোঁজ নিয়ে দেখবি, মানে যদি ওখানে গিয়ে থাকে। হ্যাঁ, তাছাড়া তো আর কোনো উপায় নেই না, সেটাই করতে হবে এখন। কি ব্যাপার, এত রাতে আদি ফোন করছে কেন? একটু আগে শুভ একটা অন্য নামতে ফোন করলো, এখন আবার আদি। কিছু হলো নাকি ওদের? হ্যালো হ্যালো বাবা। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? একটু আগে একটা অন্য নাম্বার থেকে শুভ ফোন করলো, এখন আবার তুমি ফোন করছো, কিছু হয়েছে? শুভ আপনাকে ফোন করেছিল? আপনি বলতে পারবেন ও কোথায় আছে, মানে কি বললো ফোন করে আপনাকে? কোথায় মানে? শুভ বাড়িতে নেই? ও তো কই আমায় কিছু বললো না। না মানে আসলে ও। হ্যালো দামোদর, কেমন আছো? হ্যাঁ, বলছি কি, তোমাকে না একটা সত্যি কথা বলি। দেখো, আমাদের বাড়িতে না একটা ঝামেলা হয়ে গেছে, বুঝতে পেরেছো? না মানে শুভ বাড়ি থেকে বেরিয়ে গেছে, তারপর এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি আসলে, সেই জন্য। বাড়ি ফেরেনি মানে? বাড়ি ফেরেনি মানে কি? রে বল, সত্যি কথাটা বল তোরা। বাড়ির লক্ষ্মীকে যারা বাড়ি থেকে বের করে দেয় না, তাদের লক্ষ্মী ছাড়া হওয়াটা কেউ আটকাতে পারে না। আমার মা বাড়িতে নেই, আমি এক্ষুনি আসছি কলকাতায়। বাড়ির লক্ষ্মীকে তোরা বাড়ি থেকে তাড়িয়ে দিলি তো, এবার দেখ অলক্ষ্মী কিভাবে বাড়িতে এসে বাসা বাঁধে। সংসারটাকে না একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে। মা তুমি শান্ত হও, প্লিজ তুমি শান্ত হও। মোহনা ঠাম্মিকে নিয়ে এখানে চলে এলো, কি সাংঘাতিক মেয়ে বাবা। ঠিক ঠাম্মিকে খবর দিয়ে ইচ্ছে করে বাড়িতে টেনশন ক্রিয়েট করছে। না না বাবা, আমাকে ওর থেকে সাবধানে থাকতে হবে, ওকে কোনো বিশ্বাস নেই। তবে মোহনার যতই শয়তান হোক, এরা মানতে হবে ওর ক্যালি আছে। ওর শয়তানিতেই আমার সব থেকে বড় কাজটা হয়ে গেছে। শুভদি বাড়ি থেকে বিদায় হচ্ছে।